अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার ছেলের খাবারে ও এইটা মিশিয়েছে। না মা, আমি এরকম কিচ্ছু করিনি। আমি কেন নিহার বাবুকে মারতে যাব মা? এই ইঁদুর মারার বিষটা তো রান্নাঘরে রাখা ছিল। অশোকদা কালকে রেখে গেছিলেন, অনেক ইঁদুর হয়েছে তো তাই উনিই রেখে গেছিলেন ইঁদুর মারবেন। আমি তোমাকে একটুও বিশ্বাস করি না রুচিতা। তুমি নিশ্চয়ই এই পায়েসে কিছু না কিছু মিশিয়েছো। তুমি আমার ছেলেকে কেড়ে নিতে চাও। কেন ওর পিছনে লেগে আছো? এত কষ্টে ছেলেটাকে ফিরে পেয়েছি, আবার ওকে তুমি আমার থেকে দূরে পাঠাতে চাও? পুনম, তুমি কি নিজের হাতে রুচিতাকে বিষ মেশাতে দেখেছো? দেখার প্রয়োজন নেই মা, নিশ্চয়ই ও দিয়েছে। আর কি বানিয়েছো? পায়েস, এই যে স্যালাড বানিয়েছে না, এটার মধ্যেও নিশ্চয়ই কিছু মিশিয়েছে। এই স্যালাডটাকে তুলে নিহার বাবু, আপনি তো জানেন, বলুন যে আমি এরকম কিচ্ছু করিনি। আমি এরকম করতে পারি না। প্লিজ আপনি একটু মাকে বুঝিয়ে বলুন, প্লিজ নিহার বাবু। মা, নিহার বাবু কিছু বলছেন না কেন? এভাবে চুপ করে আছেন কেন? আমার ছেলে কিচ্ছু বলবে না, কারণ ও তোমার আসল রূপটা জেনে গেছে। মা, যদি আপনি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমি নিজেই এই পায়েসটা খেয়ে দেখাচ্ছি। যদি এই পায়েসে বিষ থাকে তাহলে নিহার বাবুর আগে আমার মৃত্যু ঘটবে। মা, ছেড়ে দাও না। এমনি তো ক্ষীরটা তো নিচে পড়ে গেছে, এটা খাওয়ার কি দরকার আছে? আর আমি তোমার বানানো খাবারটাই খাবো। হ্যাঁ বাবা, এখন থেকে তুই সেটাই খাবি যেটা আমি রান্না করব। কিন্তু এই রুচিতাকে পায়েসটা খেতে দে না, অন্তত ওর আসল রূপটা সবাই জেনে যাক। পুনম, এসব নাটক বন্ধ করো তুমি। রুচিতা এরম কাজ কখনো করবে না। ও নিহারকে খুবই ভালোবাসে। আমার কিচ্ছু যায় আসে না মা, কারণ আমি জানি এই মেয়েটা শুধু এই পরিবারের সম্পত্তিকে ভালোবাসে। না ও নিহারকে ভালোবাসে, না নিহারের পরিবারের কাউকেও ভালোবাসে। এত কাণ্ড করে নিহারকে আমি ফিরে পেয়েছি, আর আমি রুচিতাকে আমার ছেলের আশেপাশেও ঘেঁষতে দেব না। নিহার, তোকে আমার কথা শুনতে হবে। তুই রুচিতার সঙ্গে থাকবি না, সেই জন্য তোর জিনিসপত্র অন্য ঘরে রেখে দিয়েছি। তুই এই মেয়েটার সাথে থাকবি না, ব্যাস। কি বলছেন মা? না মা, তার কোনো প্রয়োজন নেই। আমি ঘর সেট করে দিয়েছি, আর ওটা তো নিহার বাবুর রুম। নিহার বাবু কোথায় যাবেন নিজের ঘর ছেড়ে? না যদি মা, নিহার ওর ঘরে থাকে তাহলে তুমি ওর ঘরে থাকবে না। নিহার আমার ছেলে, ওর উপর আমার অধিকার সবার আগে, আর আমি আর কোনো রিস্ক নিতে চাই না আমার ছেলেকে নিয়ে। নিহার বাবু, আপনি বলুন না, ওটা তো আপনার ঘর। আপনি তো অন্য কোথাও ঘুমোতেও পারেন না। বলুন না নিহার বাবু মাকে। মা যেরকম বলবে আমি সেরকমই করব। আয় বাবা, খেয়ে নে তুই। এটা
কি বলছেন নিহার বাবু? হে ভগবান, উনিও কি আগুনের ওই ঘটনাটার পর থেকে আমাকেই দোষী মনে করছেন? মায়ের মতো কি উনিও আমার উপর রাগ করে আছেন? নিহার, তোকে আমার কথা শুনতে হবে। তুই রুচিতার সঙ্গে থাকবি না, সেই জন্য তোর জিনিসপত্র অন্য ঘরে রেখে দিয়েছি। মা যেরকম বলবে আমি সেরকমই করব। নিহার বাবু, আপনি কি আমার ওপর রেগে আছেন তাই এই ঘরে শুলেন না? মায়ের মতো কি আপনিও এটাই ভাবেন যে আমি আপনাকে মার? না 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 না, আপনি এরকমটা কখনো ভাবতেই পারেন না। আপনি নিশ্চয়ই মায়ের মন রাখার জন্য এরকমটা করেছেন, তাই তো নিহার বাবু? এর ছাড়া আর কোনো কারণ হতে পারে না। মা, মা, বলো। মা, আমাদের না ঘুম আসছে না। আমরা তোমার কাছে আর বাবার কাছে শোবো। বাবা কোথায়? মা, আসলে বাবা তো খুব ক্লান্ত হয়ে গেছে, সেজন্য অন্য ঘরে শুয়েছে। এসো, তোমরা আমার কাছে এসো। না মা, আমরা বাবার কাছে ঘুমাবো। হ্যাঁ মা, আমাদের বাবার কাছে নিয়ে চলো। বাবা এতদিন পর বাড়িতে ফিরেছে। না, আমরা বাবার কাছে যাব। প্লিজ চলো না। আমার কথাটা তো শোনো। প্লিজ চলো, বাবার কাছে ঘুমাবো। আমার কথাটা শোনো মা। জুহি, রিং তো হয়ে যাচ্ছে, কিন্তু কেউ ফোন কেন তুলছে না? এত তাড়াতাড়ি তো ঘুমিয়ে পড়ে না। আজ কি করে শুয়ে পড়লো আমার সাথে কথা না বলে? হ্যালো, আরে কখন থেকে ফোন করে যাচ্ছে, তুই ঘুমিয়ে পড়েছিস নাকি? হ্যাঁ ঠিক আছে, খাবার খেয়েছিস তো? সোনারা তোমরা? নিহার বাবু যদি আমার উপর রেগে থাকতেন তাহলে এভাবে দেখে হাসতেন না। বাবা, আজ আমরা তোমার সঙ্গে আর মায়ের সাথে ঘুমাবো। তুমি এতদিন পরে এসেছো, এখানে একা কেন শুয়েছো? আই এম সরি নিহার বাবু, আসলে বাচ্চারা জেদ করছিল তাই ওদেরকে নিয়ে এখানে আসতে হলো। সোনারা, বাবা তো আজ খুব ক্লান্ত তাই না? তো আজকে বাবা একাই শুয়ে পড়বে। হ্যাঁ মা, আজকে বাবা বিশ্রাম করুক, কালকে আমরা সবাই একসাথে শোবো, ঠিক আছে? চলো। না রুহি, না, আমরা তোমার কাছে আর রুহি, মায়ের এরকম সঙ্গে রুহি, তোমাদের না দুজনের রুহি, সঙ্গে শোবো। আমি বলেছিলাম তো আমার ছেলে এখানে একলা থাকবে। তাহলে এই ঘরে এসেছো কেন তুমি? আরে কেন ছাড়ছো না আমার ছেলেকে? কেন ওর আশেপাশে ঘুরে বেড়াও? ঠাম্মা, আমরা মা আর বাবা দুজনের সঙ্গেই শুতে চেয়েছি। জুহি সোনা, এক কাজ করা যাক, হয় তুমি বাবার সঙ্গে শো, না হলে তুমি মার সঙ্গে শো।
দুজনের মধ্যে একজনকে বেছে নে, দুজনের সঙ্গে শোয়া যাবে না। রুহি জুহি, আজকে তোমরা বাবার কাছে শুয়ে পড়ো, ঠিক আছে? চলো বাবা আমরা ঘুমোই। আরে তুই না, জুহি শোবে এখানে, তুই যা গিয়ে তোর মায়ের সাথে শো। রুহি মা, আজকে তুমি মায়ের সাথে শুয়ে পড়ো। নইলে নইলে একা তো মায়ের খুব ভয় করবে, বলো। নিহারবাবু রুহিকে নিয়ে একবারও মাকে কিছু বললেন না। নিহারবাবু এরকম চুপ করে আছেন কেন? আমাকে সুযোগ দেখে ওনার সাথে কথা বলতে হবে, জানতে হবে উনি কি সত্যি আমার উপর রাগ করে আছেন।